আমাদের লাইফে একটা বিষয় ইমিডিয়েটলি স্টপ করা উচিত। নাম্বার 1, নেভার এভার রিগ্রেট অ্যাবাউট ইওর পাস্ট। আমরা আমাদের জীবনে অনেক ভুল করে থাকি। আমাদের বুদ্ধি কম থাকে, ম্যাচুরিটি কম থাকে, খারাপ সঙ্গের খপ্পরে মিশে যাই, ভুলভাল সার্কেল চুজ করি। ফলে আমরা আমাদের জীবনে অনেক ভুল সিদ্ধান্ত গ্রহণ করে থাকি, অনেক ভুল করে থাকি। ফলে আপনি ভাবেন যে আপনি রিগ্রেট করতে থাকেন, আফসোস করতে থাকেন যে এটা কেন করলাম? এটা না করলেও পারতাম। আ সামনে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাবো? লোকে কি বলবে? জীবনটাই নষ্ট করে ফেললাম। আমাকে দিয়ে আর কিছু হবে না, সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আপনি এই ভেবে যদি আফসোস করতে থাকেন সারা জীবন এক জায়গায় বসে, ট্রাস্ট মি আপনি এক বিন্দুও চেঞ্জ করতে পারবেন না। তাই আফসোস করা বন্ধ করুন। নাম্বার 2, আগামীকাল কি হবে এই ভেবে খুব অস্থির হবেন না, দুশ্চিন্তা করবেন না। আপনি অনেক কিছু প্ল্যান করলেন বা চিন্তা করলেন, কিন্তু প্ল্যান অনুযায়ী আগামীকাল 80% ও হলো না। আপনি অযথাই দুশ্চিন্তা করলেন। আপনি অনেক কিছু প্ল্যান করলেন আগামীকালের জন্য। কিন্তু আগামীকাল অবধি আপনি বেঁচে থাকবেন কিনা এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। তাই আপনি প্ল্যান করে রাখতে পারেন আগামীকালের জন্য। তো আগামীকাল কি হবে এই ভেবে আপনি খুব অতিরিক্ত অস্থির হবেন না, দুশ্চিন্তা করবেন না। নাম্বার 3, নিজেকে আনন্দে রাখার জন্য, নিজেকে খুশি রাখার জন্য, সুখী রাখার জন্য কখনো অন্যের প্রতি ডিপেন্ডেন্ট হবেন না, নির্ভরশীল হবেন না। যে সে ও আমাকে এটা কিনে দিল না কেন? ও আমাকে ঘুরতে নিয়ে গেল না কেন? ও ঘুরতে নিয়ে গেলে আমি খুশি হতাম, খুশি হব। বিষয়টা এভাবে না নিয়ে আ নিজেকে নিজে সময় দিন। যে জিনিসটা আপনি অন্যের কাছ থেকে এক্সপেক্ট করেন, সে জিনিসটা আপনি অন্যকে দিন, অন্যকে গিফট করুন। নিজেকে নিজেকে গিফট করুন। অন্যের প্রতি নিজে আনন্দে না থাকার কারণে অন্যকে দোষারোপ করা বন্ধ করুন। কমপ্লেইন করা থেকে বিরত থাকুন। নিজেকে নিজে কিভাবে সুখী রাখা যায় সে উপায় খুঁজে বের করুন। নাম্বার 4, যে জিনিসটা আমরা আ সবাই অধিকাংশই করে থাকি যে নিজেই নিজেকে আন্ডার এস্টিমেট করি। কোনো কিছু শুরু করার আগে নিজেই নিজেকে অনুৎসাহিত করি যে আমার দ্বারা এটা হবে না, বয়স চলে গেছে, এই বয়সে আমার দ্বারা এটা করা সম্ভব না, হবে না, সময় চলে গেছে, আমি পারবো না, করা সম্ভব না। এই হ্যান-ত্যান ৭, ১৭ আরো অনেক কিছু চিন্তা করি, আন্ডার এস্টিমেট করি। এসব থেকে আমরা বিরত থাকুন আপনি। আপনার মধ্যে একটা পটেনশিয়াল পাওয়ার আছে। সেই পাওয়ারটাকে আবিষ্কার করুন। এনার্জি আছে, সেই এনার্জিটাকে আবিষ্কার করুন। নিজেকে polish করুন। নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে আ অনেক বাধা বিপত্তি আসবে, পিছু ডাকবে। তো এগুলোকে ওভারকাম করতে হবে। একটা বিষয় মনে রাখবেন যে অনেকেই জার্নি শুরু করে কিন্তু ফিনিশ লাইন পর্যন্ত কেউ টাচ করতে পারে না। তো জার্নি শুরু করাটা প্রধান বিষয় নয়। আ ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে জার্নি শুরু করে ফিনিশ লাইন টাচ করা। তাই আপনি জার্নি শুরু করুন। নিজের মধ্যে যে potential পাওয়ার আছে সেটা খুঁজে বের করুন। এটা খুঁজে বের করা, আবিষ্কার করা অপেক্ষা মাত্র এবং ফিনিশ পার্ট পর্যন্ত আপনি ফিনিশ লাইন টাচ করুন। ইনশাআল্লাহ।